আমার স্বামী পরকীয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো, আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে? ঠিক কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের কাছ থেকে ফিরে আসবে আমার কাছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন না, তুমি বললে আমি শুধরে নেব নিজেকে। সে কি বললো এর উত্তরে জানো? সে বলল আমি এত বড় একজন কলেজের প্রফেসর, অথচ নাকি ভীষণ সাদামাটা। তার এই সাদামাটা অগোছালো ভাব মোটেও পছন্দ না। আমি শুনলাম স্বামীর সমস্যা, অতঃপর দীর্ঘ 2 মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম। সাদামাটা খোলস ছেড়ে বেরিয়ে এলাম। নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতন গড়ে তুললাম, দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না। দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। সেদিনও আমি তাকে নরম কণ্ঠে শুধালাম, তুমি তো আধুনিক হতে বলেছো, আমি আধুনিক হলাম, তারপরও আমার ভিতরে কি কম আছে বলো তো? সে আমাকে বলল, আমি পরিবর্তন করার চেষ্টা করব নিজেকে। সে আমাকে বলল, তোমার এমন সরল সোজা সাপটা ধারণ পাল্টাও, আমার প্রতি অতি প্রীতি ছাড়ো, আমার বিরক্ত লাগে। আমি মানলাম, স্বামীর কথার বদলে ফেললাম অতি স্বামী প্রীতি। স্বামী প্রীতি বাদ দেওয়ার পরেও অবশেষে তৃতীয়বার আমার স্বামী পরকীয়ায় ধরা পড়লো। কিন্তু এবারও আমি রাগ দেখালাম না। তবে আগের চেয়ে একটু ভারী স্বরে তাকে বললাম, আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, তবুও তুমি ঠিক হলে না। সে রেগে কি বলল জানো? সে রেগে বলল, আমায় তুমিটাকেই পছন্দ না। তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে। একজন স্বামী এতবার তার স্ত্রীর কাছে পরকীয়ায় ধরা পড়ার পরেও কোনো স্ত্রী এত শান্ত থাকে? স্বামী আমাকে বলল, তুমি কি আদেও আমাকে ভালোবাসো? তুমি যদি আমাকে ভালোই বাসতে, তবে আমাকে অন্যের সাথে দেখে তোমার রাগ হতো না? তোমার রাগ লাগে না কেন? তুমি কি একবারও আমার প্রতি রাগ দেখিয়েছো? রাগ হয় না তোমার, এই জন্যই আমার তুমিটাকেই পছন্দ না। একটু তো রাগ দেখাতে পারো। স্বাভাবিক আর 5টা মেয়ের মতো রাগ দেখাতে পারো না? তার চিৎকারে আমি হাসলাম। হ্যাঁ পারি তো রাগ দেখাতে। তারপর আমার সামনে বসা আমার স্বামী তখন প্রচন্ড ঘামছে, অথচ আমাদের রুমটাই এসির বাতাসে ছড়াছড়ি। গল্পটা আমি সবুজের সাথে বলছিলাম। সবুজ গল্পটা শুনতে শুনতে ঘামা শুরু করলো, আর ঘাম মুছতে মুছতে বললো, এটার সাথে তোমার স্বামীর নিখোঁজ হওয়ার সম্পর্ক কি? আমি আরামে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালাম। বা চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা মুক্তোর দানার মতো অশ্রু গড়িয়ে পড়লো। সে কেমন অসহায় কণ্ঠে বলল, জানো, আমি তাকে অনেক ভালোবাসতাম। সে যাওয়ার পর ঠিক তেমন বা তার চেয়ে বেশি কাউকে ভালোবাসতে পারিনি। আমি আমার স্বামীর ভালোবাসার ভাগ কাউকে দিতে পারি না। আমি ভিতরে ভিতরে দুকড়ে দুকড়ে কেঁদেছি, মরেছি, তবুও কেউ আমার দেখার ছিল না। কথাটা শেষ করে রুবি বেরিয়ে গেল আলিশান ফ্ল্যাটটা থেকে। সবুজ তার অস্বস্তি ভরা শরীরটা নিয়ে ঠায় বসে রইল। তার মাঝে টেবিলের উপর থাকা মোবাইলটা কিঞ্চিত কেঁপে উঠলো। সবুজের প্রেমিকা তাকে ফোন দিল, আর সে বলল যে তার জন্য করছে। আর তোমার সেই আটপৌরে প্রেমিকা কি এখনো আছে? সবুজের খুব বলতে ইচ্ছে হলো, আটপৌরে না, সে নারী, ভয়াবহ কোনো লেলিহান শিখা। কিন্তু তার আগেই সবুজের চোখ বুজে এলো। গল্পটি সংগৃহীত। গল্পটি থেকে আপনারা কি বুঝলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।